অন্ডকোষ জন্মের পর থেকে অন্ডকোষের থলেতে না থাকা, এটি তো আসলে শিশুকালেই বা জন্মের পরপরই ধরা পড়বার কথা। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে যতই আমরা সচেতনতামূলক বার্তা দিই না কেন বা বিভিন্ন মিডিয়াতে এটি প্রচার করা হোক না কেন, আজও আমাদের দেশের মানুষ কিন্তু অনেক অসচেতন এসব ব্যাপারে। কারণ এখনও আমরা চেম্বারেই বলেন বা সরকারি হসপিটালেই বলেন, যেখানেই রোগীরা আসুক না কেন, আমরা যে অন্ডকোষের থলেতে না থাকা নিয়ে যে রোগীগুলো আমরা পাচ্ছি তার বেশিরভাগই কিন্তু দেখা যায় যে অনেক দেরিতে আসছেন, আইদার বাচ্চা হোক। এমনকি এমনও আছে দেখা গেছে যে ওনার হয়তো এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, উনি এসেছেন কখন, যখন উনি বিয়ে শাদী করেছেন, অলরেডি 5-10 বছর অতিবাহিত হয়েছে, তার কোনো বাচ্চা হচ্ছে না, তখন ওনার টনক নড়ে গেল যে না, কেন এরকম হচ্ছে, ডক্টরকে দেখাতে হবে। চিকিৎসক হয়তো দেখলেন হাত দিয়ে যে না, দেখা যাচ্ছে ওনার দুটো অন্ডকোষের থলেতে নেই, যেটি নিয়ে তার কোনো মাথা ব্যথাই ছিল না। করণীয় কি? এটি আসলে ডিটেক্ট করবার কথা বা জানবার কথা যখন একজন শিশু সন্তান ভূমিষ্ঠ হয় তখনই। বাবা মায়েরা হোক বা অভিভাবকরাই হোক, আপনারা সচেতন হবেন যে একজন ছেলে বাচ্চা জন্মের পরপরই তাকে চেক করে দেখতে হবে যে দুটো অন্ডকোষের থলেতে আছে কি নেই। যদি অন্ডকোষের থলেতে না থাকে অথবা একটু উপরের দিকে পাওয়া গেলেও এটিকে টেনে অন্ডকোষের থলেতে নিচে নামানো না যায় পরীক্ষা করাকালীন, তাহলে ধরে নিতে হবে এটি আনডিসেন্ডেড টেস্টিস বা একটোপিক টেস্টিস আমাকে চিন্তা করতে হবে। এখন আসি যে এই রোগের পার্সেন্টেজ কীরকম। ভালো করে বলতে চাই, যেটি হলো যদি কোনো বাচ্চা গর্ভের 37 সপ্তাহ পূর্ণ করবার পর জন্ম হয়, যাকে আমরা বলি টার্ম প্রেগনেন্সি, সেক্ষেত্রে কিন্তু আশঙ্কা অনেক কম হয়। সেই ছেলে বাচ্চাদের ক্ষেত্রে শতকরা 1 থেকে 4% ঝুঁকি থাকে অন্ডকোষের থলেতে না থাকবার। কিন্তু যারা গর্ভের মেয়াদ 37 সপ্তাহ পূর্ণ করবার আগে জন্মগ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই আশঙ্কা শতকরা 1 থেকে 45% পর্যন্ত। অতএব আমাদেরকে এই বিষয়টি সম্পর্কে সচেতন হতে হবে, কারণ এটি আনকমন নয়। এখন কেন এরকম হতে পারে যে অন্ডকোষের থলেতে নেই, বা কারা উচ্চ ঝুঁকিতে থাকে? উচ্চ ঝুঁকিতে থাকে হচ্ছে দেখা গেল যাদের জন্ম হয়েছে গর্ভের 37 সপ্তাহ পূর্ণ হবার পূর্বে, বা যাদের জন্মের সময় ওজন স্বাভাবিক ওজনের তুলনায় কম, সাইজ স্বাভাবিক ওজনের তুলনায় ছোট, অথবা ট্রিপলেট প্রেগনেন্সি। কখনো কখনো দেখা যায় যে যাদের আইভিএফ করে বাচ্চা হয়েছে বা কৃত্রিম প্রজনন পদ্ধতিতে বাচ্চা হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঝুঁকিগুলো অনেক বেশি থাকে। অথবা যাদের পারিবারিক ইতিহাস রয়েছে, দেখা গেছে বড় ভাইয়ের এরকম ছিল, ছোট ভাইয়ের জন্মের পরেও একই রকম সমস্যা থাকতে পারে। কেন হয়? কারণগুলো হচ্ছে যে অন্ডকোষ যদি জন্মগতভাবে কোনো গঠনগত ত্রুটিতে থাকে তখন হতে পারে, বা হরমোনজনিত সমস্যা, যেমন পুরুষ হরমোন, এটির যদি কোনো কম বেশি থাকে, সেক্ষেত্রে এটি যে পেটে তৈরি হয়েছে ওখান থেকে নিচে নাও নামতে পারে। অনেক সময় দেখা যায় অন্ডকোষের থেকে যে নালীটি বীর্য বহন করে, আমরা বলি ভাস ডিফারেন্স, এটি যদি খাটো হয় সেক্ষেত্রে তো ওই লেন্থই পাবে না যে ও নিচে নামবে। অথবা যে রক্ত সাপ্লাই থাকে অন্ডকোষে, সেই রক্ত নালী যদি শর্ট হয় বা খাটো হয়, তখনও কিন্তু নিচে নামতে পারে না, যেহেতু সাফিসিয়েন্ট লেন্থ না থাকতে ওই নিচ পর্যন্ত নামতে পারবে না। গিবার্নাকুলাম নামে একটি জিনিস আছে ওখানে, যেটি ওকে টেনে নিচে নামায়। এটির গঠনগত ত্রুটির কারণে হতে পারে, অথবা পেটের দেয়ালের কিছু দুর্বলতার কারণেও হয়ে থাকে। প্রশ্ন হলো যে থাকলে আমরা কি করব? থাকলে অবশ্যই জন্মের পরপরই আপনি একজন শিশু বিশেষজ্ঞকে দেখিয়ে যদি দেখেন যে না এরকম সিচুয়েশন আছে, তাহলে আপনি একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করবেন। কেন? অথবা বাবা মা যদি নিজেই নোটিফাই করেন যে না, আমি দেখছি আমার বাচ্চার একটা অন্ডকোষ নেই, তাহলে আপনি একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করুন। গ্রহণ করলে উনি আপনাকে কি পরামর্শ দেবেন? প্রথমত হচ্ছে, আমরা কি জন্মের পর টের পেলেই সঙ্গে সঙ্গে কোনো অপারেশনে যাব? উত্তর হলো নো। আমরা 6 মাস অবশ্যই অপেক্ষা করব, কারণ জন্মের পরবর্তী 6 মাসে এটি সাধারণত নিচে নেমে আসে। যাদের ক্ষেত্রে এই 6 মাসের মধ্যে নিচে নামবে না, তাদের ক্ষেত্রেই কেবল অপারেশন লাগে। এখানে একটি ফ্যালাসি আছে। কিছু বাচ্চা আছে
যে জন্মের সময় 37 সপ্তাহ পূর্ণ হবার আগে জন্মগ্রহণ করেছে বা ডেটের অনেক আগে, যদি দেখা যায় 1 মাস আগে জন্মগ্রহণ করেছে, তাহলে সেক্ষেত্রে 6 মাসের সাথে আমরা 1 মাস যোগ করব। সেক্ষেত্রে আমরা ওই বাচ্চার ক্ষেত্রে কিন্তু 6 মাস না, আমরা 7 মাস অপেক্ষা করব। এরকমভাবে হিসেব করে মোট কথা 6 মাস, আর কেউ যদি 37 সপ্তাহের আগে জন্মগ্রহণ করে, যতদিন আগে জন্মগ্রহণ করেছে ওই সময়টা যোগ করতে হবে। অপেক্ষা করবার পরে যদি 6 মাস পরেও আমরা দেখি যে না এটি নামেনি, তাহলে দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নিতে হবে। অপারেশনের আদর্শ বয়স কোনটি? বলা হয় যে 1 বছর বয়সের মধ্যেই অপারেশন করে ফেলতে সর্বোচ্চ সময়সীমা 18 মাস, কিন্তু 6 মাস বয়সের পরপরই করে ফেলা সবচেয়ে ভালো। এখানেই সমস্যা বা বিপত্তিটি বাধে। সেটি কি? দেখা যায় যে বাবা মা যখন চারপাশের কারোর সঙ্গে কথা বলেন বা নিজেরই ওনারা যখন আবার দাদি নানি বা এনাদের সঙ্গে কথা বলেন, ওনারা বলেন যে না এত ছোট বাচ্চা, এখনই অপারেশন না, আর একটু বড় হোক। যখন আমি জিজ্ঞাসা করি যে আচ্ছা আপনি আসলেনও ঠিকই, বাচ্চাটার বয়স এখন 6 বছর বা 7 বছর, এখন আসলেন, অলরেডি তো যা ক্ষতি হবার সর্বনাশ হবার হয়ে গেছে, এত দেরি করলেন কেন? ওনাদের তো ম্যাডাম সবাই যে বলতেছিল যে না বাচ্চাটা আরেকটু বড় হোক, এত ছোট বাচ্চার অপারেশন করার জন্য। আমি তখন হয়তো প্রশ্ন করে বসি, কোনো ইউরোলজিস্ট আপনাকে বলেছেন বা কোনো ডক্টর বলেছেন? না, আমাদের বাড়ির পাশে যারা তারা বলেছেন। তো বাড়ির পাশের লোকের কথা আসলে শোনা যাবে না, শুনতে হবে বিশেষজ্ঞ কারো কথা, কারণ এটি অনেক একটি গুরুত্বপূর্ণ ইস্যু ভবিষ্যতের জন্য। এখন আসে অনেকের প্রশ্ন আছে, আমি যদি অপারেশন না করাই এই টাইমের মধ্যে তাহলে কি হবে? করালাম না। একদম বলা হয় যে যদি 12 মাস বয়সের মধ্যে এটি করা না হয়, তাহলে বীর্য উৎপাদনকারী যে কোষগুলো আছে, স্পার্ম প্রোডাকশন হয় যে কোষগুলো থেকে, সেই কোষগুলো নষ্ট হওয়া শুরু করে। এবং যদি দুটো অন্ডকোষেই কারো থলেতে না থাকে, সেক্ষেত্রে কিন্তু বীর্য উৎপাদনকারী কোষ যদি এইভাবে নষ্ট হয়ে যায় এবং আপনি যদি দেরি করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে আপনার এই পুত্র সন্তান বা ছেলে সন্তান আর বাবা হতে পারবেন না, ঠিক আছে? এবং উনি ইনফার্টিলিটিতে ভুগবেন, যেটির জন্য দায়ী কিন্তু আপনারা অভিভাবকরাই। এছাড়া আর কি হতে পারে? শুধু কি একটি সমস্যা? তা নয়। যে অন্ডকোষগুলো এরকম নিচে না নেমে উপরে থাকে, সেই অন্ডকোষে কিন্তু টিউমার বা ক্যান্সার হওয়ার আশঙ্কা যেটি অন্ডকোষের থলেতে আছে তার থেকে বহুগুণে বেশি। এটি পেঁচিয়ে যাওয়ার আশঙ্কা অনেক বেশি পেটের ভিতরে, এটি আঘাতপ্রাপ্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি যদি কুঁচকিতে থাকে। এছাড়া সাইকোলজিক্যাল একটা ব্যাপার তো আছেই, যে এটি নিচে না থাকবার কারণে যখন বাচ্চা বড় হবে, যখন সে বুঝতে পারবে, সে কিন্তু মানসিক অবসাদে ভুগবে। সেই সাথে সবচেয়ে বড় সর্বনাশ যেটি, যে তার বীর্য উৎপাদনকারী ক্ষমতা হারিয়ে ফেলবে, সেটি তো আছেই। তাই আজই সচেতন হন। আপনারা আপনাদের পুত্র সন্তান জন্মের পরপরই খেয়াল করুন যে দুটো অন্ডকোষের থলেতে আছে কি না। যদি না থেকে থাকে 6 মাস বয়স পর্যন্ত অপেক্ষা করুন। এরপরে যদি এটি নিচে না নামে, তাহলে দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নিন, পারতপক্ষে 1 বছর বয়সের মধ্যেই, যাতে ভবিষ্যতে এই সন্তান আপনাকে ব্লেম দিতে না পারে বা ওর ভবিষ্যতে সর্বনাশ থেকে ওকে রক্ষা করতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে।